नमस्कार बंधुरा तुम्हारे जন্য आज নিয়ে এসেছি আমি দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা করার জন্য আমি চলে এসেছি এই দেখো একদম কাঁঠাল গাছের নিচে। গাছে অনেক কাঁঠাল ছিল, তো সেখান থেকে একটা চয়েস করে কাঁঠাল নিয়ে আসলাম। এনে এবার এই কাঁঠালগুলো কাটবো। আর কাঁঠাল তোমরা তো জানোই কাঁঠালগুলো কাটতে কি মজা। কাঁঠাল কাটতে সারা গায়ে, বটিরও সারা গায়ে তেল মাখাতে হয় আর নিজেরও সারা গায়ে তেল মাখতে হয়, নয়তো এর আঠার জীবনেও মানে কি বলবো 2-3 দিন থাকবে, তাও এ আঠা যাবে না। যাই হোক, এই দেখো আমি কাঁঠালের এঁচড়গুলো কাটছি, পিসগুলো করছি বেশ বড় বড় করে, একদম বাড়ি রান্না করার মতনের থেকে একটু বড়, যাতে যখন আমি রান্নাটা করব তখন পুরো গলে না যায়, সেই কারণেই পিসটা বেশ বড় বড় করে কেটেছি। কেটে আমি জলে ধুয়ে নেবো। এই দেখো জলে ধোয়ার পরে তারপর আমি এটাকে সিদ্ধ বসাবো। আর আসলে কি আমি এটা দিয়ে আজকে রান্না করব ইঁচড় বিরিয়ানি। আমার হট করে মনে হলো যে সবাই তো চিকেন বিরিয়ানি খায়, এগ বিরিয়ানি খায়, আমি আজকে ইঁচড় বিরিয়ানি করব। যে ইঁচড় বিরিয়ানির টেস্টটা কেমন আসে সেটা দেখার জন্যই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইঁচড় বিরিয়ানি। যাই হোক, এবার আমি ইঁচড়টা সিদ্ধ করব। এখন আমার জলটা গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে ইঁচড় আর আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এবার ইঁচড়টা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি এর জন্য মশলাগুলো করে ফেলি। এবার এর জন্য মশলা কি মশলা দেওয়া যাবে এটাকে এর মধ্যে, তার জন্য নিলাম আমি জিরে, ধনে, আদা, দুটো মতো রসুন, দুটো মতো পেঁয়াজ, আর নেব কটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি পেস্ট করে আনবো। ততক্ষণ আমার ইঁচড়টা সিদ্ধ হতে লাগুক। ইঁচড় সিদ্ধ হতে হতে আমার পেস্টটা হয়ে যাবে। আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিম সিদ্ধ বসাবো। দেখো অনেকগুলো ডিম নিয়েছি, লোক অনেক, এই ডিমও অনেক। এরপর আমার ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াইতে তেল দিয়ে বেরেস্তা ভাজার জন্য যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে এখন আমি বেরেস্তা ভাজবো। বেরেস্তাগুলো আগে ভেজে নেব। দেখো বেশ নেড়ে চেড়ে, অনেক বেরেস্তা ভাজতে অনেকটাই টাইম লাগে, আস্তে আস্তে করে জাল দিয়ে তেলে ভাজতে গেলে অনেকটাই টাইম লাগে বেরেস্তা করতে। যাই হোক, আমার বেরেস্তা হয়ে গেছে। এবার আমি ইঁচড় রান্না করার জন্য কড়াইতে আবার নতুন করে তেল দিলাম। তেলের মধ্যে জিরে দেবো, জিরে ফোড়ন দেবো। জিরেগুলো যে হালকা বাদামি হয়ে আসবে তারপর পেঁয়াজ দেবো, দুটো পেঁয়াজ কুচি দেবো, আর দেবো দুটো টমেটো। টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে হালকা যে ভাজা হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা করে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দেবো। মশলাটার রং একদম লাল হয়ে গেছে শুকনো লঙ্কার জন্য। প্রায় হয়ে এসছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল যে ছেড়ে দিয়েছে সেই আমি এর মধ্যে ইঁচড় আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে বেশ খানিকটা সময় ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেবো। কি সুন্দর কালার এসছে, গন্ধটাও খুবই সুন্দর এসছে। জল দেবো, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু ইঁচড়গুলো সিদ্ধ আছে, আবার পরে যখন দমে বসাবো তখন সিদ্ধ হবে। এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট মতো ঢেকে দেওয়ার পরে ইঁচড়টা আমি নামিয়ে নেব। এবার এদিকে আমার জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি দারচিনি, গোলমরিচ, লবণ, সাদা তেল দিয়েছি, গোলাপ জল দিচ্ছি, দেওয়ার পরে এর মধ্যে চাউল দিয়ে দিয়েছি। ততক্ষণ ভাত
দুটো তিনটে পাট সাজিয়ে এবার বেরেস্তা দেবো। এরকম করে আমি দুটো তিনটে পাট করে নেবো। জানি দুটো তিনটে পাট হয়েছে, তিনটে পাট করে নেব।